প্রযুক্তি নির্ভর ও উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে কসবায় কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ। মোহাম্মদ সবুজ খান জয়ের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষিকে প্রযুক্তি নির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2025-26 অর্থ বছরের কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে 9টি সেচ যন্ত্র, 8টি ধান কাটার রিপার মেশিন, 2টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং 23টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, বাংলাদেশের কৃষক আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, বাংলাদেশের কৃষক আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে নতুন সবুজ বিপ্লব সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই করতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। একসময় কৃষি বলতে আমাদের ছিল গরু দিয়ে বা বলদ দিয়ে হাল চাষ করা, এবং আমরা একটি কৃষি কাজ করতে গেলে অনেক সময় মজুরি দেওয়ার জন্য আমাদের যে মানুষ বা আমরা যে লেবার খুঁজতাম, তো সেটি দিয়ে আমরা মোটামুটি আমাদের কাজগুলো করতাম। এটি ছিল অত্যন্ত ব্যয় সাধ্য এবং মানুষের অত্যন্ত কষ্টকর, মানুষের জন্য কষ্টকর, এবং একই সাথে সময় অনেক বেশি লাগতো। তো এই কৃষি প্রযুক্তিতে আমাদের যে আজকে যে যন্ত্রপাতিগুলো আসছে, এই যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা আশা করি আমাদের কৃষি কাজ এবং কৃষি ক্ষেত্রে অনেক বিপ্লব ঘটবে, এবং একই সাথে এই যন্ত্রগুলো ব্যবহার করে আমরা সহজেই আমাদের যে ফসলগুলো আছে সেগুলো সহজেই কর্তন করতে পারবো, মাড়াই করতে পারবো, এবং কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষি কাজ অনেক সহজ হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভ বাড়বে। এতে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। আজকে আমরা যে যন্ত্রপাতিগুলো বিতরণ করেছি সেখানে কৃষকদের সেচ থেকে শুরু করে সেচের জন্য এলএলপি, সাথে 500 মিটারের ফিতা পাইপ দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কীটনাশক স্প্রে করার জন্য ন্যাপসেক স্প্রেয়ার দেওয়া হয়েছে। যারা ভুট্টা আবাদ করে তাদের ভুট্টা আবাদ করার জন্য ভুট্টাটাকে সংগ্রহ করার জন্য ভুট্টা মারাই যন্ত্র দেওয়া হয়েছে। এটি একটি কঠিন কাজ, হাতে করা আসলে কষ্টসাধ্য। যন্ত্র পাওয়াতে কৃষকদের কষ্ট কমবে এবং সময় বাঁচবে। পাশাপাশি সর্বশেষ সবচেয়ে বড় যে উপকরণটি বিতরণ করা হয়েছে সেটি হচ্ছে ধান কর্তন করার জন্য রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে। এই রিপার যন্ত্রটি অত্যন্ত প্রয়োজনীয়। কয়েকদিন আগে আমাদের ধান কর্তনের যে সময়টা ছিল, সেই সময়ে এই রিপার মেশিনগুলো মাঠে যদি আরো থাকতো, আমাদের কৃষকরা আরো সহজে কাটতে পারতো। তো সামনে আমাদের আউশ মৌসুম আছে, এই সময় ধান কর্তনের সুবিধা হবে। এখানে এক একজন লেবারকে সাধারণত একদিন কৃষি কাজে ধান কাটা মাড়াই ঝাড়াইয়ের জন্য 1000 থেকে 1200 টাকা দিতে হয়। তো এই মুহূর্তে রিপার গুলো পাওয়াতে আমাদের কৃষক ভাইদের 1 বিঘা জমি 40 থেকে 45 মিনিটে কাটতে পারবে, এবং এটার খরচও খুবই কম। মাত্র 1.5 থেকে 2 লিটার অকটেন অথবা পেট্রোল হলে রিপার যন্ত্রগুলো খুব ভালোভাবে চলবে। তো সর্বোপরি যে উপকরণগুলো দেওয়া হয়েছে, কৃষকের উৎপাদন খরচ অনেক পরিমাণে কমবে। কৃষি করতে যে খরচ হয়, সময় নষ্ট হয়, সেটি কমবে। এভাবে আমাদের সরকার কৃষকের সাথে আছে। আশা করি কৃষকরা যন্ত্রগুলো যথাযথ ব্যবহার করবে এবং এই উপজেলার কৃষি উৎপাদন আরো অগ্রগামী হবে। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের কৃষি বান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক সেচ ব্যবস্থা, উন্নত বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্র বিতরণের মতো কার্যক্রম কৃষি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যন্ত খুশি, কারণ আমরা যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছি শ্রমিকের কারণে আমরা অনেক জমি ধান কাটতে পারি নাই। 1200 থেকে 1500 পর্যন্ত কৃষকের দাম। এক একজন কৃষকের আনতে গেলে কত হয়রানি, আইসা কাটে না জায়গায়, আর হারভেস্টার মেশিন পর্যাপ্ত পরিমাণে নাই। যাক, আমাদেরকে যেই কৃষি অফিস থেকে যে সাহায্য সহযোগিতা করছে একটা রিপেয়ার মেশিন দিয়া, আমরা অত্যন্ত আনন্দিত এই মেশিন পেয়ে। বাংলাদেশ সরকার আমাদের কৃষককে
এই ধান কাটার মেশিনটা বিনামূল্যে উপহার দিয়েছেন এবং এই কসবা উপজেলায় থেকে যত কৃষি পণ্য আসে যাই কিছু আছে সঠিক সময় আমাদের কাছে এগুলা কৃষি অফিসারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এই মেশিনটা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।